গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ৫ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরায়েল। মঙ্গলবার গাজা সিটিতে এ ঘটনা ঘটে। এদিকে উপত্যকাটিতে গেল কয়েকদিনে সশস্ত্র গোষ্ঠী দগমশেরের সঙ্গে হামাসের সংঘাতে ৩৮ জন নিহত হয়েছেন। অন্যদিকে উপত্যকা পুনর্গঠনের আগে সেখান থেকে অন্তত ৫,৫০,০০,০০০ টন ধ্বংসাবশেষ অপসারণ করতে হবে বলে জানিয়েছে জাতিসংঘ। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। বন্দি বিনিময় কার্যকরের ২৪ ঘন্টার মধ্যে গাজায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার উপত্যকার গুজায়া এলাকায় ৫ ফিলিস্তিনি নির্দিষ্ট সীমারেখা অতিক্রম করলে হুমকি বিবেচনায় তাদের উপর গুলি চালায় আইডিএফ। এদিকে গত কয়েকদিনে গাজার বিভিন্ন এলাকায় হামাসের সঙ্গে ইসরায়েলপন্থী সশস্ত্র গোষ্ঠী দগমশের সংঘর্ষ হয়েছে। ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত গাজা সিটিতে হামাস দগমশ সংঘাতে নিহত হয়েছেন ৩৮ জন। এদের মধ্যে ৩২ জনই দগমশের। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী সব জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। বিনিময়ে ৩৭০০ ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দেয় ইসরায়েল। সোমবার ২ ধাপে মুক্তি পান কারাবন্দীরা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ইসরায়েলের ২ বছরের তাণ্ডবে গাজায় মোট ভবনের ৮০%-এরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া উপত্যকা পুনর্গঠনের আগে সেখান থেকে অন্তত ৫,৫০,০০,০০০ টন ধ্বংসাবশেষ অপসারণ করতে হবে বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার সংস্থাটির উন্নয়ন কর্মসূচি UNDP এ তথ্য জানান। এছাড়া উপত্যকাটিতে বসবাসযোগ্য করে তোলার জন্য কমপক্ষে $৭০ বিলিয়ন প্রয়োজন বলেও জানায় সংস্থাটি। এর আগে বিশ্বের ২০ দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিতে সোমবার মিশরের শার্ম আল শেখে স্বাক্ষর হয় গাজা শান্তি চুক্তি। একে বিগেস্ট ডিল হিসেবে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।